গুড মর্নিং ফ্রেন্ডস, নন্দিনীর জীবনযাপন ব্লগে সবাইকে স্বাগত। আজ ব্যাঙ্গালোর ট্যুরের শেষ দিন। আজই দুপুরে আমাদের ফ্লাইট। যদিও নির্দেশ ছিল আজ সকালে বেরোনো যাবে না, কারণ ওখানে যা জ্যাম হয় শেষমেশ ফ্লাইট না মিস হয়ে যায়। কিন্তু আমরা এসব তোয়াক্কা না করে একটা গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম টিপু সুলতানের বার্থ প্লেস কুরুম্বেরা ফোর্ট দেখতে। ঘন্টাখানেক যাওয়ার পর ড্রাইভার বলল এটাই, এখানে নেমে ভিতরে চলে যান, আমি ওয়েট করছি। ড্রাইভার আমাদের নামিয়ে দিল। আমরা দেখলাম সামনে নেমেই একপাল ভেড়া রাস্তা পার হচ্ছে। এইদিকে আসছে আমাদের দিকে। ছাগল না ভেড়া তাই শীত ছাগলের মতো দেখতে। আমরা রাস্তা পেরিয়ে ভিতরে ঢুকে গেলাম। প্রচুর গম্বুজের মতো স্থাপত্য এখানে। কথিত আছে এটি উড়িষ্যার সূর্যবংশী রাজা গাজীপদ কপিলেন্দ্র দেবের রাজত্বকালে তৈরি হয়েছিল। 1434 থেকে 1469 আওরঙ্গজেবের শাসন আমলে। টিপু সুলতানের জন্মস্থান আসলে ঘন বসতিপূর্ণ একটা গ্রাম। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফোর্টের বিভিন্ন অংশ। ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। আমরা দেখলামও, খুব এনজয়ও করলাম। কিন্তু ফিরতে তো হবেই, যেহেতু আজকেই আমাদের ফেরা এবং দুপুরেই ফ্লাইট, হাতে বেশি সময়ও নেই। আমরা তাই গাড়িতে বাধ্য হয়ে মনের ইচ্ছের বিরুদ্ধে উঠে পড়লাম। আমাদের হোটেলের কাছাকাছি আসার আগেই টনিয়ান গাই পড়লো, আর প্রথম আর একটা ফ্যাশন চুল কাটানো। এটা দেখে ও বললো, না দিদির তো চুল এখানে কাটাতেই হবে। এটা দারুণ ব্যাপার। আমরা ঢুকেই পড়লাম আলটিমেটলি, সময় কম থাকা সত্ত্বেও। তবে ওখানে দেখলাম ভীষণ যত্ন করে সুন্দর একটা স্টাইলে দিদির চুল কেটে দিল। ও তো ভীষণ খুশি। কেমন লাগছে তোর বল? খুব সুন্দর। হ্যাঁ, প্রচন্ড খুশি হয়ে, স্যাটিসফাইড হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে বেরোলাম এবং হোটেলে ফিরলাম। খুব তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আবার আমাদের সেই কলকাতার কথা ভাবতেই প্রথমেই দুঃসহ গরমের কথাই মনে পড়লো। যাই হোক, এখানেই আমাদের ব্যাঙ্গালোর ট্যুর শেষ হলো। কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসছি একদম নতুন ইন্টারেস্টিং বিভিন্ন রকম ভিডিও নিয়ে। সবাই পাশে থাকবেন। নমস্কার।